51 বিসিএসে রিটেনে আসা দ্বিপদী থেকে আমাদের একটি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন পড়ার আগে আমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ধ্রুবক পদ বের করার আগে আমাদের সাধারণ পদ বের করা শিখতে হবে। দ্বিপদী বিসিতে সাধারণ পদ বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে TR+1 ইজ ইকাল টু NCR a⁻n−r x⁻r। যখন বিস্তৃততা হবে এরকম a + x⁻n, তখন আমরা এই ক্ষেত্রে সাধারণ পদ বের করতে পারবো। তো আমাদের যে ম্যাথটা দেওয়া ছিল এই ম্যাথের জন্য সাধারণ পদ আগে বের করে নিতে হবে, এরপর ধ্রুবক পদটি বের করতে হবে। ধ্রুবক পদ বের করতে পারা মানে হচ্ছে আমার ভেরিয়েবল যেটা থাকবে তার উপর পাওয়ারটা আসলে 0 হওয়া, কারণ x⁻0 = 1, এটা ধ্রুবক পদে কনভার্ট হয়ে গেল। তো আমরা ওই জিনিসটাই করব। আমাদের গিভেন যে বিস্তৃতিটা দেওয়া আছে x² + 1/x (12) এই বিস্তৃতিতে আমি a এর ভ্যালু জানি x², আর হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 1/x, আমরা যেটা ধরে নিছি আমি ওই অনুসারে করাচ্ছি, আর n এর ভ্যালু হচ্ছে 12। তো আমরা TR+1 টার্মটা বের করব। এটা NCR 12CR ইন্টু a⁻, মানে x স্কোয়ার, a⁻n - r মানে 12 - r ইন্টু x⁻, x মানে 1/x (r). তো আমি যদি এটাকে কনভার্ট করি একটু, আমি এখানে লিখতে পারবো 12CR, আর এখানে লিখতে পারবো x⁻24 - 2r, এখানে লিখতে পারবো x⁻−r। হিসাব কি 1/x⁻r, এখানে লেখা যায় x⁻−r, আর x² (12 - r) এখানে লেখা যায় পাওয়ারে পরে মাল্টিপ্লাই হইলে x⁻24 - 2r। তো আমি এখন x হচ্ছে এই xগুলো একসাথে করে নিলাম, তাহলে 12CR x⁻24 - 3r, কারণ এখানে 2r আছে আর এখানে -r আছে, -2r -r মিলে -3r হইল। এখন আমরা একটু আগে দেখলাম যে ধ্রুবক পদ হইতে গেলে x এর পাওয়ার হইতে হবে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো শর্ত মতে যে x⁻24 - 3r ইজ ইকুয়াল টু x⁻0। তাহলে 24 - 3r ইজ ইকুয়াল টু 0, r ইজ ইকুয়াল টু 24/3 ইজ ইকুয়াল টু 8। আমরা এখান থেকে এই জিনিসটা লিখতে পারবো। আমাকে বলছে ধ্রুবক পদ, তাহলে আমরা TR+1, তাহলে r এর ভ্যালু পাইছি 8, তাহলে 8 + 1 আমরা r এর ভ্যালু পাই গেছি। তো আমি এখান থেকে লিখতে পারবো 12C8, আর কিছু আমার ধ্রুবক নাই। এখন এটাকে কনভার্ট করতে গেলে আমার NCR এর ফর্মুলাটা জানা থাকা লাগবে। NCR এর ফর্মুলা ছিল ফ্যাক্টরিয়াল 12 ডিভাইড বাই 8 ফ্যাক্টরিয়াল ইন্টু 12 - 8 ফ্যাক্টরিয়াল। তো আমি এখানে লিখতে পারবো 12 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 8 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। এখন আমাদের একটা সহজ জিনিস আছে, আমি সহজ জিনিসটা এখানে লেখা ট্রাই করতেছি। এই 12 ফ্যাক্টরিয়ালকে লেখা যায় 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই নিচে হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। এখন আমাদের এখানে 8 ফ্যাক্টরিয়াল চলে যায়, আমাদের উপরে থাকে হচ্ছে 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9, আর নিচে থাকবে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। এখন আমরা যদি একটু কাটাকাটি করি, এখানে 3 থাকবে, এখানে 3, 4 দ্বারা হচ্ছে এখানে যদি ডিভাইড করে 3 আসবে, এখানে 2 দ্বারা ডিভাইড করলে এখানে 5 আসবে। তার আমার আলটিমেটলি থাকে হচ্ছে 3 ইন্টু 11 ইন্টু 5 ইন্টু 3। তার মানে একেবারে গুণফল করলে যে জিনিসটা থাকে, আমি যে জিনিসটা লিখি যে 3 ইন্টু 3 মানে হচ্ছে 9, 5 ইন্টু 9 হচ্ছে 45, তাহলে 45 ইন্টু 11, তাহলে 45 ইন্টু 11 এই দুটো জিনিস যদি গুণ করি, তাহলে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 5 × 5 = 4, 0 5 × 5 4, 5 4 9, এখানে 4। তাহলে আমাদের মেইন আনসারটা হবে, আমি যদি এক কথায় লিখি, আমাদের ধ্রুবকটা হবে 495। এটা হবে আমাদের মেইন আনসার আজকের জন্য, 495। আমি জাস্ট এখানে যে কাটাকাটিগুলো ছিল ওগুলো একটু দেখানো ট্রাই করছি।